নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমি বানাবো মশলা ভেন্ডি। তা আসেন দেখেন আমি কি করে মশলা ভেন্ডিটা বানাই। এই যে ভেন্ডি কটা ভালো করে ধুয়ে নিয়ে আইছি। এই যে নিয়ে আইছি আমি 600 গ্রাম ভেন্ডি কটা ধুয়ে নিয়েছি। আমি ভেন্ডির বোটাটা ফেলাইয়ে ভেন্ডি কটা চিরা মারি নেব। এই যে ভেন্ডি কটা সব বোটা ফেলাই নেব, তারপরে চিরা মারবো। এই যে ভেন্ডি কটা আমি চিরা মারবো। ভেন্ডি কটা কিন্তু আমি আস্তে আস্তেই রাখবো, বিস্মেটটা কাটবো না। এই যে এরকম চিরা মারবো সব ভেন্ডি কটা। একটা ভেন্ডিও আমি কাটবো না, ছোট বড় সব আস্তে রেখে দেবো। এই যে আমার ভেন্ডি কটা সব চিরা মারা হয়ে গেছে। আর এই যে পাশে আমি এই যে একটা টমাটার কেটে রাখছি আর দুটো পেঁয়াজ। এখানে বানাবো। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, কটা দেবো জিরা। এখন দিয়ে দেবো পেস্ট। এই যে বারিক বারিক পেস্ট কেটে রাখছি, তাহলে পেস্টটা ভেজে নেবো ভালো করে। পেস্টটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেস্টটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 চামচ রসুন আর আদা বাটা। আমি এটা একটু ভালো করে ভেজে নেবো, রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যাবে। কম ভাজা হয়ে গেলে রসুনের কাঁচা কাঁচা ঘ্রাণ করে। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি বাকি মশলা দিয়ে দেবো। 1 চামচ লাল মরিচ পাউডার, 1 চামচ হলুদ পাউডার, আধা চামচ জিরা পাউডার, আধা চামচ ধনে পাউডার এই দিয়ে দেবো। এটা একটু কষাই নেব। এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে একটা টমেটোর কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। এটা এখন দিয়ে দেবো এতে একটু জল। এই যে জলটা দিয়ে মশলাটা কষাই নেব। দিয়ে দেবো লবণ। এই যে 1 চামচ লবণ। এই মশলাটা ভালো করে কষাই নেব। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে ভেন্ডি দিয়ে দেবো। এই যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডি কটা ভালো করে কষাই নেবো মশলার সাথে। একটু ভালো করে কষাবো ভেন্ডি কটারে। এই যে আমার ভেন্ডি কটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এতে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। অল্প একটু জল, ভেন্ডিটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো। একটু জল দিছি, আর দেবো না। এখন ঢেকে দেবো। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনটা খুলতেছি, খুলে দেখতেছি ভেন্ডিটা হয়েছে নাকি। আমার হয়ে গেছে ভেন্ডি মশলাটা। এই দেখুন আমার ভেন্ডি মশলাটা হয়ে গেছে। এই যে ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে ভেন্ডি। এখন এতে আমি অল্প একটু সাধারণ গরম মশলা দেবো। একটু গরম মশলা দেবো, বেশি দেবো না। হয়ে গেছে আমার ভেন্ডিটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমার মশলা ভেন্ডিটা রান্না করা হয়ে গেছে। দেখে বলবেন ভেন্ডিটা রান্না কীরকম হয়েছে। আর আপনারাও এরকম রান্না করে খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।